যে রাস্তাটা দেখছেন ওটাই কলেজ স্কোয়ারের পাশ দিয়ে আমরা চলে এলাম। এসে এই যে দেখতে পাচ্ছেন সোজা এলেই সূর্য সেন স্ট্রিট, এটা এই সোজা রাস্তাটা গিয়ে ডান দিক গেলেই শিয়ালদা দিকে চলে যাচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে মিনি হোটেল বা রেস্টুরেন্ট, আজকে এখানে আমরা খাবো ঠিক করেছি। তো দেখতে পাচ্ছেন এই যে পরিবেশ, তো এই ভেতরেই আমরা যাব, গিয়ে কী খাওয়া দাওয়া হয় খাবো। আজকে একটা খাওয়ার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। চলে এসেছি একদম সেন্ট্রাল ক্যালকাটার একটা রেস্টুরেন্ট, বহু পুরনো একটা রেস্টুরেন্ট। সেখানে খাবার খাবো আর তার ভিডিও তুলে ধরবো। দুপুরের লাঞ্চ করতে এসেছি আমরা। তো কী কী খাবারের অর্ডার দেওয়া হয়েছে একটু বলো। আগে একটা থালি অর্ডার দিয়েছে, ভেজ থালি, ঠিক আছে? এটাকে খুলে রাখছি, এটাই খাবে নয়, এটা একটা ভেজ থালি অর্ডার দিয়েছি। এটাকে আমরা বেশি থালি, এর সাথে মাছ, মাংস, ডিম অনেক কিছু রয়েছে। তো এবারে খাবো বলে এসছি, এখন দেখা যায় কী কী দিয়েছে। এখানে পাঁপড় দিয়েছে একটা, পাঁপড় এখানে রাখলাম। এখানে দিয়েছে এটা আলু পোস্ত, বাঙালি একদম প্রিয় আলু পোস্ত। পোস্ত আছে না কী সেটা এখন বলতে পারছি। এটা হচ্ছে গিয়ে আমের চাটনি, এটা হচ্ছে গিয়ে একটা ডাল, কী ডাল পরে খেয়ে বলছি। আলু ভাজা দিয়েছে, বেগুন ভাজা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, লেবু দিয়েছে, শাক দিয়েছে, উচ্ছে ভাজা দিয়েছে। আর তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে কাঁসার থালায় খেতে দিয়েছে। আর এই কাঁসার থালার ওপরে কলা পাতা দিয়ে যেটাকে খেতে আর বেশি ভালো লাগে। এই থালিটা দেখছেন, এটা কিন্তু মানে ওই অন্য জায়গার মতো মিল সিস্টেম না যে লাগিয়ে আবার দেবো, কিছু আবার দেবেন। এটা কিন্তু ওয়ান টাইমই দেবে। আর এটাই আর আলাদা করে একটা নিয়ে এসেছি আমরা চিকেন। দেখুন চিকেনটাও কিন্তু একটা বিশাল বড়ো সেই পিতলের সেই বাটিতে, কাঁসার বাটিতে দিয়েছে, ওই স্টিলের চামচ। তো এটা এক এক করে আসছি যে কেমন কী খেতে দেখছি। তো শুরু করা যাক। একটা লেবু দিয়েছে, একটা পেঁয়াজ দিয়েছে, আর একটু নুন নিয়ে নিয়েছে এখানে। আর এই ধরুন একটা লঙ্কাও দিয়েছে। তো প্রথমে তো আগে বলে পিঠো খেতে হয়, কারণ পিঠোই খেয়ে দেখি কেমন খেতে। ইচ্ছে থাকতো নতুন করে বলার কিছু নেই, খেতে পিঠোই হবে, পিঠো জিনিস। পিঠোটা খুব একটা পিঠো নয়, খাওয়া যাচ্ছে। আর আমাদের বাড়িতে কি আর অনেকটা খুব পর করে মুচমুচে করে ভাজে, তাই এটা এতটা মুচমুচে নয়, একটু মেদানো ভাজা লাগে। এটা কি শুধু উচ্ছে ভাজা না উচ্ছের সাথে আলু? আমি আজকে দেখছি না, শুধু উচ্ছে দেখছি, এবং উচ্ছে বিছনগুলো ওরা ফেলেনি। আমরা হয়তো বাড়িতে যেমন উচ্ছে বিছনগুলো ফেলে দিই, তারা বিছনগুলো ফেলেনি। সেখানে শাক দিয়েছে, বাঙালি একটা বেশ মেন জিনিস থাকে শাক। এখানে খেয়ে দেখছে না কী শাক আছে। তো একটা তো পালং শাক আছে। তো এইভাবে দিয়েছে, আপনারা খেতেই পারেন। আর আমার পছন্দের সবচেয়ে প্রিয় একদম দেখুন ঝুড়ি আলু ভাজা। আর ভাতটা কথা বলে দিই, ভাতটা কিন্তু নর্মাল লিমিটেড হয়, ঠিক আছে? কোনো বাসমতি রাইস কিন্তু নয়, ঠিক আছে? যাতে যেমন হয়ে থাকে নর্মাল। তো এবার একটু ডাল নিই। ডালটা কী ডালটা কিন্তু গরম আছে। ডালটা মুসুর ডালই দিয়েছে, পেঁয়াজ দেওয়ার দেখতে পাচ্ছি ডালের মধ্যে। তো ডাল দিয়ে আলু ভাজা দিয়ে মোটামুটি খেতে ভালোই লাগছে। এটা হচ্ছে বেগুন ভাজা, ভালো লাগছে খেতে। যদি লোকে বলে কোনো গুণ নেই, বাট তাও এর নাম বেগুন, তাওটা খাচ্ছি। তো ঠিকঠাক, এটা খারাপ না, খাওয়াই যায়। তো এবার আসছি বাঙালি একটা প্রিয় খাদ্য, আপনার আলু পোস্ত। খুব যে গ্রেভি বলবো না, সেমি গ্রেভি টাইপ, ঠিক আছে? তো খেয়ে দেখা যায় এরকম। আলু পোস্তই তো না শুধু পোস্ত? এটা খেয়ে বলছি, মনে এখন তো হচ্ছে না কথা। একদম যে পিওর যে সূর্যের পোস্ত ভরা এটা বলবো না, শুধু পোস্ত মেশানো কিছু একটা দেবো, যা থাকে আর কি মোটামুটি। আর ওই আমি খেয়েছি বাঙালি হিসাবে, তো খেয়ে নিচ্ছি। মানে পোস্তর নামে শুধিও অমৃত, তাই তো? হ্যাঁ। নামই কাফি। পোস্তর নামে শুধুই চলে বাজারে,
বহু জায়গায় খেয়েছি। হ্যাঁ, আপনি আমার 5 স্টারের সঙ্গে তুলনা করলে আলাদা কথা সেটা। এবার এই মোটামুটি এবার আসি যেটা মেন আমাদের শো স্টপার, চিকেন। বলে যে চিকেন 8 পিস আছে, ঠিক আছে? এখানে কি হাফ প্লেট সবই 8 পিস আছে, মানে ফুল প্লেটে কত পিস থাকে বুঝতে পারছি না। তো এই সাইজ হচ্ছে এরকম দেখে নিন, উইথ বোন, হ্যাঁ উইদাউট বোন যায়। তো একটু ঝোল নেবো, ঝোল নিয়ে খেয়ে দেখবো কিরকম খেতে। তবে যারা রগড়াতে লাল লাল ভাজা টাইপের ঝোল, ঠিক আছে? একটু খেয়ে দেখে এই ঝোলটা কেমন খেতে। হ্যাঁ, একটু পেঁয়াজ দিয়ে যেমন কষিয়ে হয়, এটা বেশ ভাজা টাইপের ব্যাপার আছে এর মধ্যে। তবে একবার বলবেন যেটা লাইট খেতে, এটা কিন্তু একটু রগড়াতেই খেতে, ঠিক আছে? তো ঝোলটা নিলাম, যদি ভাতের সঙ্গে কিরম যাচ্ছে। মোটামুটি ওই ঝোলটা মধ্যে কোথায় যেন একটা মাছের গন্ধই পাচ্ছি। এবার যেন মনে হচ্ছে কি যে একটা মাছ মাংস একই ঝোলে করা বা একই হাতা দিয়ে তুলে একটা গন্ধ থাকে, সেই ঝোলটা থেকে আমি একটা মাছের ফ্লেভার পাচ্ছি। মানে ওই কাতলা মাছ, কাটা পোনা মাছ রান্না করে বাড়ি আমার একটা গন্ধ আছে ঝোলে, সেই ঝোলের গন্ধটা আমি এর মধ্যে পাচ্ছি। তো যাই না একই ঝোলে সব কিছু যায় কিনা যাই না। তো মাংসটা ভালো বেশি, মানে সব তার ঝোলটা আরও বেশি ভালো হতে পারছো যদি এটা দাম নিচ্ছে আপনার মোটামুটি 280 টাকা এক বাটির দাম, সেটা আরও বেটার হতে পারতো। কারণ আমরা একটু অনেক কম দামে অনেক ভালো চিকেন খেয়েছি। তো এই মোটামুটি খাবার। আর এখানে রয়েছে আমের চাটনি, গরম পড়ে গেছে বাইরে, পুরো মিষ্টি একদম, পাঁপড় দিয়ে খেতে ভালোই লাগে। তো এই ছিল ওভারঅল আমাদের খাওয়া দাওয়া। তো আবারও বলছি, এই জায়গায় যদি সরিয়ে দিই তাহলে এই ভেজ থালিটার দাম হচ্ছে গিয়ে 150 টাকা, কোনো কিছু রিপিট হবে না জল ছাড়া, ঠিক আছে? আর এটার দাম হচ্ছে 280 টাকা। তো এটা হচ্ছে আপনার কলেজ স্ট্রিট, আমরা এসেছিলাম দরকারি কাজে। সূর্যের রাস্তাটা রয়েছে, এখানে অনেকেই আসেন বই কিনতে হোক, কাজে হোক, কলেজের কাজে হোক। যদি মনে করেন শিয়ালে যাওয়ার পথে খাওয়া দাওয়া করবেন, দোকানটা খেতেই পারেন। এই দোকানটার নাম হচ্ছে মিনি রেস্টুরেন্ট বা মিনি হোটেল। এখানে আরও কিছু পাওয়া যায়, এখানে কিন্তু কুচো মাছ পাওয়া যায়, আপনার টাটকা থেকে পার্সে থেকে সব কিছুই পাওয়া যায়। বাট আমরা কোথাও মনে করি যে এটা খেয়ে দেখতে পারি যেরকম খেতে, তো এটা নিয়েছি। তো চলার পথে আমরা যাই করি মোটামুটি তারা একটা ভিডিও করি, তো মনে হলো কোথায় আপনার দেখানো দরকার, তাই দেখালাম। তো ওটা এই মোটামুটি এলে এখানে এটা খেতে পারে, ছোট্ট করে দুপুরবেলা একটা ভিডিও। আর মোটামুটি খুব ভালো বলবো না, আমি যাওনো না, আমি আপও না, মোটামুটি ওই ছোটো টাইপের একটা খাবার চাই আপনারা খেতে পারে। বাট এইখানে কিন্তু বিকালবেলা কিন্তু ফাস্টফুড পাওয়া যায়, ঠিক আছে? মোগলাই, চাউমিন, বিরিয়ানি সব কিছু, সেগুলো আমরা এর আগে বহুবার খেয়ে গেছি, সেগুলো কিন্তু হাইলি রেকমেন্ডেড। বাট এখানে এই খাবারটা যে হাইলি রেকমেন্ড একবার বলছি না, বাট হ্যাঁ কোনো দোকান পাচ্ছেন না, সামনে চলার পথে খেতেই পারে। কিন্তু যদি বিকালবেলা ফাস্টফুড খেতে আসেন, রোল, চাউমিন, পকোড়া, বিরিয়ানি, হাইলি রেকমেন্ডেড। আগেও খেয়েছি, আমরা তো আবারও খেয়ে ভিডিও করে দেবো আপনাদেরকে। বাট আজকে দুপুরবেলা যখন এটা খেতে এসেছি, তো খেলাম, আপনার সঙ্গে শেয়ার করলাম যে আজকে অনেস্ট রিভিউ, কোনো পেট প্রমোশন নয়। আমরা যেখানে যাই পয়সা দিয়েই খাই, তাই আমাদের কাউকে পেরিয়ে কোনো কথা বলার দরকার নেই, যেটা ভালো লাগে সেটাই বলি। তো চাইলে আসতে পারেন, খেতে পারেন। তখন অনেক পুরোনো, অতি পরিচিত। তো আর এই যারা এই চ্যানেলটা দেখছে, আমাদের সবসময় লম্বা সিরিজ চলে, তার মাঝে ওই টুকটাক আমরা মেলা ঘুরতে এগুলোকে তুলে ধরি। তো চ্যানেলটা দেখুন, আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর দেখবেন আপনার ফোনের ডান দিকে একটা অপশান যায়, যেটা ম্যাপের 160 বলে ইনস্টাগ্রাম হ্যান্ডেল, তো সেটা আপনারা ফলো করতে পারেন। ওখানে আমরা ভালো শর্ট রিল ছাড়ার চেষ্টা করি। তো লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা দেখতে থাকুন, আরও ভালো আপকামিং আপনার জন্য ভালো ভিডিও আসছে।